মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কিমিলে যাব জানি না রে কত সুন্দর মদিনা কিমিলে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বল না কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে বল না কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तुम कहूरी बनहिला सफीउल्लाह तुम कहूरी बनहिला नजीउल्लाह मोर नबी के बनाइला तुमी मोर नबी के बनाइला तुमी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর পাগল পাড়া মনটা শুধু খুঁজি দিবানিসি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 প্রেমিরানা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমিরানা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মোহাম্মদে
এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এলাহো রিহি আর মাঝে, এলাহো রিহি আর মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলারে। আল্লাহ 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 আল্লাহ। মনে বড় আশায় আছে যাব মদিনায়, পাখি হলে উড়ে ওরে, পাখি হলে ওরে ওরে, যাইতাম সোনার মদিনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে চেঙ্গারচর বোর্ড স্কুল মার্কেট প্রাঙ্গণে আপনার ৫ম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিক ভাবে সুস্থ অবস্থায় এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে কিছু অনুরোধ করব। প্রথম অনুরোধ হলো, আপনাদের যার যার কাছে ভোট বা বাদাম কিনে নিয়েছেন, এটা দয়া করে পকেটে ঢুকিয়ে নেন। ২ নম্বর শর্ত হলো, যাদের পান খাওয়ার অভ্যাস আছে, পান নিয়ে বসছেন, পানটাও দয়া করে ভিতরে ঢুকায় রাখেন পকেটে। আরে ভাই, ৩৬৫টা রাত্রের মধ্যে ৩৬৪টা রাত্রই আপনার জন্য ভোট, বাদাম, পান, চা, কফি খাওয়ার জন্য ওপেনিং করা আছে। আজকের এখানে বসে আপনার ভোট খাইতে হবে, বাদাম খেতে হবে, চা খেতে হবে, পান খেতে হবে। কোথায় গেছে আমাদের সেই তাকওয়া? কোথায় গেছে আমাদের সেই প্রেম? কোথায় গেছে আমাদের যে সুন্দর মানসিকতা? আমার কাছে আফসোস লাগে এগুলো দেখলে। এত সুন্দর জান্নাতের বাগান আমি প্রথম দেখি, যদি একটু ওই কি জানি পাগলটার সাথে একটু রাগ হয়েছিলাম, কিন্তু আসার পরে যখন এই পরিবেশটা দেখলাম, সত্যি আমার কাছে আমার মনটা ভালো হয়ে গেছে। আর আপনাদের যে প্লেসটা, আমি মতলব শুনেই মানে ভাবতাম যে কোন নদীর পার, খালের পার, বিলের পার, মানে কি বলবো এটা, মানে লোকাল প্লেস, কিন্তু আসলে আসার পরে দেখলাম যে অনেক ভালো ভালো সিটির চাইতেও আপনাদের এই প্লেসটাকে বলতে হবে এক কথায় বিউটিফুল প্লেস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাছে এত বেশি ভালো লাগছে। সম্মানিত উপস্থিতি, আমি দুরূদ পড়েছি আর আপনাদেরকে পর্যবেক্ষণ করেছি, আমি জিকির করেছি, আপনাদেরকে নিয়ে অবজারভেশন করেছি। আপনারা এখনো পর্যন্ত উদাসীনতার মধ্যে আছেন।
এক কথায় যেটাকে বলা হয় বাংলা ভাষায় বেহুশ। ম্যাক্সিমাম লোকের আমি দেখলাম দুরূদ এবং জিকির করার সময় হুঁশ নাই, বেহুশ। কি ধরনের বেহুশ? দুরূদরা যে কতটা ফজিলত, কতটা মজার জিনিস, জিকির যে কতটা মজার জিনিস, এটা আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতে পারতেন, এখানে এত সুন্দর এত মানুষ এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের জিকির এবং দুরূদের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যেত। আর অন্যান্য প্রোগ্রামের তুলনায় আজকে আপনাদের এখানে এসে মাশাআল্লাহ অনেক মুরব্বী বাবাদেরকে দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে একটা মাহফিলে হাজার হাজার মানুষের মধ্যে মুষ্টিময় কয়েকজন পাওয়া যায় মুরব্বী, আর সব ইয়াং মেন। কারণ মুরব্বী দুনিয়াতে নাই। আপনাদের এখানে এসে মুরব্বীদেরকে দেখে আসলেই ভালো লাগছে। মুরব্বী মানুষদের কাছে কথা বলে অনেক মজা পাওয়া যায়, কারণ তার অনেক ভারী জিনিস। আর এখনকার ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এতটাই হালকা, ও যেটাকে আমি প্রায় ওয়াজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক বুঝেন নাই তো কথা? যদি বুঝতেন তাহলে ঠিকটা আরেকটু স্মার্টনেস হতো, ঠিকটা সুন্দর হয় নাই। আচ্ছা, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হয় না, তাই না? মজা হয় না। ঠিক খাবারের সবই আছে, কিন্তু লবণ নাই, এজন্য খাবারটা কি হলো না? মজা হলো না। মজা হলো না, স্বাদ হলো না। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেম ছাড়া কোনোদিনও কোনো মানুষের কাছে আমল মজা লাগবে না। প্রেম নামক লবণটাকে হৃদয়ে ধারণ করেন, ভালোবাসা নামক লবণটাকে, এটাকে আপনার হৃদয়ে টেকসই করে একেবারে পরিপূর্ণভাবে সেটিং করে দেন। দেখবেন এই প্রোগ্রামগুলোতে আসার জন্য আপনার মনের মধ্যে একটা লটারি ধরার প্রত্যয় জাগ্রত হবে। সম্মানিত উপস্থিতি, চাইলে নষ্ট মানুষ হওয়া যায়, কিন্তু চাইলেই ভালো মানুষ হওয়া যায় না। চাইলেই বেয়াদব হওয়া যায়, কিন্তু চাইলেই ভদ্র হওয়া যায় না। যায় না? যায়? কথা বলেন, যায়? সম্মানিত উপস্থিতি, চাইলেই পিতামাতার অবাধ্য সন্তান হওয়া যায়, কিন্তু চাইলেই পিতামাতার বাধ্য সন্তান হওয়া যায় না। এটার জন্য কিছু কি লাগে? কথা বলেন না কেন? ঠিক ভদ্রতা অভদ্রতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, চরিত্র, ক্যারেক্টার। একটা হচ্ছে ক্যারেক্টার গুড, ক্যারেক্টার সম্পূর্ণ, আর একটা হচ্ছে ক্যারেক্টার লেস। আল্লাহর হাবিব বলেছেন, উত্তম চরিত্রটা এমন একটা জিনিস, বন্ধুরে আমার, উত্তম চরিত্রটা এমন একটা জিনিস, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফটা কি হয়ে যায়? গলে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। ঠিক উত্তম চরিত্রটা মানুষের পাপটাকে এভাবে বরফের মতো গলিয়ে নিশ্চিহ্ন করে দেয়। আর চরিত্রহীনতা, যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস মেন এন্ড ক্যারেক্টারলেস পিপল। সম্মানিত উপস্থিতি, ওই চরিত্রহীনতাটা এমন একটা জিনিস, এটা মানুষের জীবনের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয়, মধুর মধ্যে সিরকা পড়লে যেমন মধুর অস্তিত্বকে ধ্বংস করে দেয়, ঠিক খারাপ চরিত্রটা মানুষের জীবনে নেক আমলকে সেইভাবে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, আপনাদের কাছে কি মনে হয়, এটা কি একটা ক্লাস মনে হয় নাকি শুটিং স্পোর্ট মনে হয়? না, ক্লাস। এটা কি একটা ক্লাস মনে হয় আপনাদেরকে? মনে হয়? কার কার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস? সোজা করে দুটো হাত তুলে দেখান। সত্যি যদি আপনাদের কাছে ক্লাস মনে হয়, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি মনে করেন না, এটা একটা শুটিং স্পট, জাস্ট একটু পরিদর্শন করব, তাহলে আপনি এখানে বসে না থেকে আপনি আপনার বাড়িতে যাই একটু বিশ্রাম করেন। আমি মিলাদে যখন নবীকে সালাম দিতে দাঁড়াবো কিয়ামে, আমি শুনছি মাহফিল কমিটি নাকি বিরানি করছে, তা আমি যখন দাঁড়ায় নবীজিকে সালাম দেব, আপনি ইয়া নবী শুনলে মনে করবেন তাবারুকের টাইম হয়েছে, চলে আসবেন। আরে মিয়া, আপনারা তো হার্ট অ্যাটাক করে মারা যাবেন। আপনারা কি মনে করছেন আমি কথাটা সিরিয়াসলি বলছি? আমি আপনাদেরকে একটু এনার্জি, একটু ফিলিংস, একটু হাসানোর জন্য বলছি। আপনারা হাসতেও পারেন নাই মিয়া। আল্লাহ রাসূল বলেছে, মানুষের সুস্থ জীবন, মানুষ যদি সুস্থ জীবন গঠন করতে হয়, তার মধ্যে অনেকগুলো
আপনার নিয়ামত আছে, এর মধ্যে একটা নিয়ামত হলো ফ্রি মোশন, ফ্রি মোডে থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যেটা গম্ভীর মানুষ ওটার জীবনের মান, আর যিনি হাসি খুশি ফ্রি এই মানুষের জীবনের মান, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেননা যেটা গম্ভীর এটা হয়ে যায় ঘন ঘন অসুস্থ, আর যেটা ফ্রি এটা থাকে বেশি বেশি সুস্থ। বেশি বেশি হাসবেন, মানুষের সাথে শেয়ার করবেন। এখনকার মানুষ তো সব সময় ঘরে কিন্তু কিছু নাই, হে মনে মনে চিন্তা করে হামসে বড় কোন হে, এরকম না? এই কারণে দেখবেন 80 বছরের বুড়া রইছে, 18 বছরের জোয়ান চলে গেছে। তো কি হইছে? হার্ট অ্যাটাক করছে। এটা হার্ট অ্যাটাক করার টাইম হইছে নি? হলো কথা বলে না। আরে ওটার কি হার্ট অ্যাটাক করার সময় হইছে? হার্ট তো দুর্বল হওয়ার কথা দাদা, কিন্তু দাদারটা এখনো স্ট্রং, তোমারটা কেন উইক? তারও কারণ হলো কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। এটা আমার বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে একবার ইনশিওর করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? আরে যাবেনটা কোথায়? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ যারা অত্যাচারী জালেমকে আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। আল্লাহ তারপরে বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে, তাদের যখন প্রতিকূলতা সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন না। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। মনু সালাক আছে।